লন্ডনের বিখ্যাত ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়ামে শুরু হতে যাচ্ছে মনোমুগ্ধকর এক প্রদর্শনী। রাজকীয় ঐতিহ্য আর আধুনিক অলংকারের এক অপূর্ব সংমিশ্রণ এই প্রদর্শনী, যেখানে স্থান পাচ্ছে বিশ্বের অন্যতম বিলাসবহুল জুয়েলারি ব্র্যান্ড কার্টিয়ারের ঐতিহাসিক এবং আধুনিক সব সৃষ্টি অলংকার। 1847 সালে প্যারিসে প্রতিষ্ঠাতা লুই ফ্রাসোয়ার হাত ধরে কার্টিয়ারের যাত্রা শুরু হয়। সময় পরিক্রমায় ধীরে ধীরে পারিবারিক এই ব্যবসা পরিণত হয় রাজপরিবার ও হলিউড তারকাদের পছন্দের জুয়েলারি ব্র্যান্ডে। আজও রাজপরিবার ও হলিউড তারকাদের একইভাবে ব্যবহার করতে দেখা যায় কার্টিয়ারের অলংকার। প্রদর্শনীর অন্যতম আয়োজক মোলসওয়ার্থ দাবি করেন, প্রতিটি যুগে ইতিহাসের প্রতি শ্রদ্ধা জানিয়ে অলংকার নির্মাণ করে কার্টিয়ার। Geniuses of Cartier design. It never goes out of fashion. It's reusable in a modern context. এই প্রদর্শনীতে থাকবে 350টিরও বেশি গহনা ও নানা ধরনের অলংকার। এর মধ্যে রয়েছে রানী দ্বিতীয় এলিজাবেথের 1953 সালের একটি গোলাপি হীরার ব্রোচ, যেটি তিনি প্রিন্স চার্লস ও প্রিন্সেস ডায়নার বিয়েতে পরেছিলেন। পাশাপাশি রয়েছে 1938 সালের তৈরি একটি গোলাপ আকারের ক্লিপ ব্রোচ, যা প্রিন্সেস মার্গারেট তার বোন রানীর অভিষেক অনুষ্ঠানে পরেছিলেন। And we've got 350 jewels and objects on display to show you that from collections all over the world. But it's so lovely for people to see this today because I would love visitors to come to the V&A and get a sense of joy and beauty. তারকাদের ব্যবহৃত অলংকারের মধ্যে আছে গায়িকা গ্রেস কেলির হীরার এঙ্গেজমেন্ট রিং, যা 1956 সালে হাই সোসাইটি ছবিতে দেখা গিয়েছিল, এবং অভিনেত্রী এলিজাবেথ টেইলরের তৃতীয় স্বামী মাইক টডের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া রুবি দিয়ে তৈরি একটি নেকলেস। Well, one of the most famous transitions from real royalty, from Hollywood royalty, is Grace Kelly. We have her engagement ring that she wore in high society in 1955 before she married Prince Rainier of Monaco. প্রদর্শনীতে আরও থাকছে 1962 সালের একটি ঘড়িও, যা প্রথমে আমেরিকার ফার্স্ট লেডি জ্যাকি কেনেডিকে উপহার দেওয়া হয় এবং পরে তা কিনে নেন ফ্যাশন তারকা ও ব্যবসায়ী কিম কার্দাশিয়ান। প্রদর্শনীতে 1902 সালের একটি টায়রাও রাখা হয়েছে, যা প্রিন্স এডওয়ার্ডের স্ত্রী সোফির জন্য তৈরি করা হয়েছিল, যা 2016 সালে গায়িকা রিহানা ব্যবহার করায় নতুনভাবে আলোচনায় আসে। We have a beautiful necklace in rubies that was given to Elizabeth Taylor by her husband Mike Todd while she was in the swimming pool. ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে কার্টিয়ারের সম্পর্ক শুরু হয় 1902 সালে, যখন রাজা সপ্তম এডওয়ার্ড প্রতিষ্ঠানটিকে প্রথমবারের মতো রাজপরিবারকে পণ্য সরবরাহের জন্য সম্মানসূচক সনদ রয়্যাল ওয়ারেন্ট প্রদান করেন। I think one of the special elements to Cartier is the timelessness of it. Historically, as a jewelry historian, I see how they've used lots of wonderful elements to come up with brilliant new ideas, but they've always pushed boundaries at every new point in history. বিশ্বব্যাপী কার্টিয়ারের প্রসারে মূল ভূমিকা পালন করেন প্রতিষ্ঠাতা লুই ফ্রাসোয়ার নাতিরা, যারা ফ্রান্সের বাইরে নিউ ইয়র্ক ও সেন্ট পিটার্সবার্গের মতো শহরে কার্টিয়ারের একাধিক শাখা খোলেন। কার্টিয়ার 1964 সাল পর্যন্ত পারিবারিক নিয়ন্ত্রণে ছিল। পরবর্তীতে এটি সুইজারল্যান্ড ভিত্তিক হোলজিন কোম্পানি রিচমেন্টের অধীনে চলে যায়। বিংশ শতকের শুরু থেকে প্রতিষ্ঠানটির কাজের উপর ভিত্তি করে সাজানো হয়েছে গোটা প্রদর্শনী। মালিহা চৌধুরী, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।